শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণীর সংবাদ বিভাগের এই সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলি দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনা সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানান কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানান রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় রয়েছে ভারত সরকারের নতুন শ্রম কোড এবং ভারতের ৫৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৪টি নতুন শ্রম কোড কার্যকর করার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। বর্ষপ্রাচীন পুরনো শ্রম আইন সরলীকরণ এবং সংস্কার সাধনের লক্ষ্যেই এই পদক্ষেপ। সমাজ মাধ্যমে এক বার্তায় কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ড মনসুখ মান্ডভিয়া জানান, নতুন শ্রম কোড উপযুক্ত মজুরি, নিরাপত্তা, সামাজিক সুরক্ষা এবং দেশের শ্রমজীবী মানুষের কল্যাণ নিশ্চিত করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৪টি শ্রম কোড কার্যকর করার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে তাকে স্বাগত জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বিবৃতিতে শ্রী মোদী বলেন, এগুলি কার্যকর হলে আন্তর্জাতিক সমাজ সুরক্ষা, ন্যূনতম ও সময়মতো মজুরি প্রদান, নিরাপদ কর্মক্ষেত্র, মহিলা ও যুবদের নির্দিষ্ট পারিশ্রমিকের সুযোগ সৃষ্টি করবে। এর দরুন শ্রমিকদের অধিকার নিশ্চিত হওয়ার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে বলে প্রধানমন্ত্রী জানান। বিকশিত ভারতের লক্ষ্যে এই আইন কার্যকর হওয়ায় কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর শ্রম বিষয়ক এই সংস্কারের সিদ্ধান্ত সার্বিক ও প্রগতিশীল, যা দেশের শ্রমজীবী মানুষের ক্ষমতায়নে সাহায্য করবে। ধন্বন্তরী গ্রুপের চেয়ারম্যান রাজেন্দ্র খান্ডেলওয়াল বলেছেন, এই শ্রম কোডের ফলে অসংগঠিত ক্ষেত্রের কর্মচারীরা অনেক ক্ষেত্রেই সামাজিক নিরাপত্তার আশ্বাস পাবেন। মাননীয় প্রধানমন্ত্রী আর ভারত সরকার দেখলাম এবার কোড নিয়ে এসেছেন, যেখানে সাধারণ মানুষ বা এমপ্লয়িরা যারা আনঅর্গানাইজড সেক্টরে ছিলেন তাদের জন্য একটা সুখবর রয়েছে, যেখানে ওরা বলছে যে আপনি ১ বছরের কাজ করুক বা ১ মাসে কাজ করুক, ওদেরকে আপনাকে রেজিস্টার্ড করে ওদের গ্র্যাচুইটি দেওয়ার ব্যাপার রয়েছে, ওদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ব্যাপার রয়েছে, ওদের একটা সোশ্যাল সিকিউরিটির ব্যাপারে ওদেরকে ব্যাপার রয়েছে। এটা একটা অদ্ভুত, অনেকদিন ধরেই কথাবার্তা চলছিল, এটা কিন্তু স্বাগতযোগ্য। সবচেয়ে বড় যে আনন্দের বিষয়, যেটা ঘরে ঘরে এখন নানান রকম ইয়াং ছেলে মেয়েরা ডেলিভারি কাজগুলো, গিগ ওয়ার্কার যারা আছেন, তারা কোনো কিছুই কভারেজ পেত না, আর ওরা একদম প্রাণ হাতে নিয়ে ছোটাছুটি করছে রাস্তাঘাটের উপরে, তাদের নিয়ে একটা কভারেজ দেওয়া হয়েছে। এখানে আমি যা পড়লাম আর যা বুঝলাম তাতে বলছেন ওরা একটা পোর্টালে নিজের নাম রেজিস্টার করতে পারে, আর ওদের যারা সার্ভিস প্রোভাইডার তাদের সঙ্গে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওদেরকে একটা হেলথ বেনিফিট, একটা ডেথ বেনিফিট, একটা ইন্স্যুরেন্স কভারেজ দেওয়ার ব্যাপার রয়েছে। মোটামুটি এটাই বলতে পারি যে 4টে বিল কোড নিয়ে এসছে, তাতে সাধারণ ভাবে বলা যেতে পারে যে সাধারণ মানুষের ভালো হবে, আর আলটিমেটলি যে দেশে যেভাবে আমাদের সারা দেশ এগোচ্ছে, যাকে আর সাধারণ ওয়ার্কারকে ধাপ্পা দেওয়া যাবে না। এই শ্রম কোডের মাধ্যমে কিভাবে উপকৃত হবেন জানালেন দুই সুবিধাভোগী। मैं मजदूर प्रतिनिधि के रूप में परमाणु बिजली घर में ठेका श्रमिक के रूप में कार्यरत हूँ। अभी भारत सरकार द्वारा 4 लेबर कोड जो बनाए गए हैं, उसमें 1 साल में जो है ग्रेच्युटी, 40 साल की उम्र के बाद में फ्री हेल्थ चेकअप और समान वेतन समान काम जैसी सुविधाएं ठेका श्रमिकों को मिलने वाली हैं, और हम भारत सरकार के इस कानून का स्वागत। मेरा नाम शेख सलाउद्दीन है, स्टेट प्रेसिडेंट तेलंगाना गीग एंड प्लेटफॉर्म वर्कर्स यूनियन। आज आप सबको पता है सारे गीग और प्लेटफॉर्म वर्कर्स को राइड हेलिंग, ओला, उबर, रैपिडो, डिलीवरी, स्विगी, जोमेटो, अमेजॉन, फ्लिपकार्ट जो ई कॉमर्स में काम कर रहे हैं, और साथ ही साथ अर्बन कंपनी के वर्कर्स, स्पा, ब्यूटिशियन और प्लम्बर, इलेक्ट्रिशियन और जितने भी ऐप बेस्ड वर्कर्स है, अब तमाम लोगों के लिए गुड न्यूज़ है। इमीडिएटली जो है हमारे गीग और प्लेटफॉर्म वर्कर्स के जो सोशल सिक्योरिटी स्कीम्स है वो हमें मिलेंगे। গোয়ায় বসেছে ৫৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফির আসর। চলবে আগামী শুক্রবার পর্যন্ত। ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা, শিল্পী এবং চলচ্চিত্র প্রেমীরা এশিয়ার অন্যতম প্রাচীন এই চলচ্চিত্র উৎসবে সমবেত হয়েছেন।
এবারের উৎসবে 81টি দেশের 240টি সিনেমা প্রদর্শিত হচ্ছে। এবছর ভারত এবং বিদেশের সমসাময়িক ও ক্লাসিক উভয় ধরনের চলচ্চিত্র প্রদর্শন, মাস্টার ক্লাস এবং বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গোয়ার মুখ্যমন্ত্রী ড. প্রমোদ সাওয়ান্ত বর্ণাঢ্য কুচকাওয়াজের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধনের আগে ওয়েভ ফিল্ম বাজারের সূচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ড. এল মুরুগান, গোয়ার মুখ্যমন্ত্রী, তথ্য ও সম্প্রচার সচিব সঞ্জয় জাজু। IFFI this year has many firsts. We have the largest collection of films coming in from close to 80 countries. We have films which are being premiered for the first time internationally. There are global premieres, there are national premieres, there are films which have made way into the competition section. We have the largest number of entries, close to 3,000 entries, and from which there are few films which are part of the competition section. We also have the AI film hackathon, and on the other side of the road we have the largest film bazaar called as the Waves Film Bazaar. উৎসব পরিচালক শেখর কাপুর সহ অভিনেতা, অভিনেত্রী এবং বিশিষ্ট ব্যক্তিরা। ড. এল মুরুগান বলেন, ভারত এখন উন্নত অর্থনীতির দেশ। ইফি 2025 এবং ওয়েভস সৃজনশীলতা ও সংস্কৃতির স্তম্ভগুলিকেই তুলে ধরছে। Every year, IFFI is taking a dimension. Every year, our IFFI was there in Shyam Prasad Mukherjee Stadium with the cultural event. Then our IFFI starts. But this year, our Minister Sri Ashwin Vaishnavji and Chief Minister Goa, they thought this we have to do differently. The parade exhibits various states' cultural tradition and Goa's 12 talukas, various cultural activities, and from various states, tableaus and production houses, tableaus. এবারে চলচ্চিত্র উৎসবে নিউ হরাইজন নামে একটি বিশেষ বিভাগ অন্তর্ভুক্ত করা হয়েছে। মাত্র 2টি সিনেমা নিউ হরাইজন বিভাগে জায়গা করে নিয়েছে, যার মধ্যে একটি হল নীল দত্তের বাংলা ছবি BFA নিয়ে। ইন্ডিয়ান প্যানোরামা এবং নিউ হরাইজনের মধ্যে পার্থক্য এবং গুরুত্বই বা কী, তা জানালেন চলচ্চিত্র উৎসবের অন্যতম জুরি সদস্য এবং সমালোচক রত্নোত্তমা সেনগুপ্ত। ইন্ডিয়ান প্যানোরামাতে ছবি যেমন মেইন স্ট্রিম সেকশন আলাদা করে ফেডারেশনগুলোর থেকে কিছুটা পাঠানো হয়, জুরিরা সিলেক্ট করে, তার মধ্যে থেকে 25টার মধ্যে 5টা ছবি সিলেক্ট করে। সেটা যেমন একটা আমাদের ইন্ডাস্ট্রির চেহারাটাকে ইম্পর্টেন্স দেয়, ফোকাস দেয়। আর নিউ হরাইজনটাতে একেবারে নতুন যারা নিউ এন্ট্রান্ট, এদেরও মধ্যে একটা কম্পিটিশন আলাদা হচ্ছে এবং এদের মধ্যে যারা বেস্ট হবে তারাও পুরস্কৃত হবে এই ইফি ক্লোজিং সেরিমনিতে। ওটিটি প্ল্যাটফর্মের সিরিজগুলি চলচ্চিত্র উৎসবে কিভাবে নির্বাচিত করা হয় তাও জানিয়েছেন তিনি। সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের ছাত্র সাহিল ইংলে এবারে ইফি ওয়েভস ফিল্ম বাজারে অংশ নিয়েছেন। এর আগে এবছরই তার সিনেমা আ ডল মেড আপ অফ ক্লে জায়গা করে নিয়েছিল কান চলচ্চিত্র উৎসবে। নতুন যারা সিনেমা বানাচ্ছেন তাদের ক্ষেত্রে ফিল্ম বাজার কিভাবে সাহায্য করতে পারে তা আমাদের প্রতিনিধি কাশফিন নাহারকে জানিয়েছেন সাহিল। इंथुसियास्टिक पीपल आपको यहाँ पर मिल जाते हैं, फिल्म मेकर्स मिल जाते हैं, उनके ऊपर डिस्कशन हो जाता है। सो दैट्स व्हाई आई एम अटेंडिंग द फिल्म बाजार इन इफी गोवा कंडक्टेड बाय मिनिस्ट्री ऑफ INB तो एंड NFDC। तो मेरी जो फिल्म की जर्नी थी रिगार्डिंग अ डॉल मेड अप ऑफ क्ले, ये बहुत इंटरेस्टिंग थी। एक्चुअली जब मैं SRFTI में सत्यजीत रे फिल्म एंड टेलीविजन इंस्टीट्यूट में मैं सेकंड ईयर में हूँ, जहाँ पर हमको ना एक 0 बजट नाम करके प्रोजेक्ट रहता है, वो हमको एग्जीक्यूट करना पड़ता है PFT डिपार्टमेंट में, प्रोड्यूसिंग फॉर फिल्म एंड टेलीविजन में। तो आपको कुछ फंड नहीं मिलता है, बट एक्चुअली आपको इंस्टीट्यूट की तरफ से ना जितने भी रिसोर्स चाहिए रहते हैं वो आपको मिल जाते हैं। इस वजह से इतना एक्सप्लोरेशन हो जाता है कि आपको समझ में आ जाता है कि एज अ प्रोड्यूसर आपको क्या क्या करना रहता है। जैसे कि मेरी फिल्म का ड्यूरेशन 26 मिनट है, 24 मिनट 30 सेकंड। उसके बाद हमने जितने भी रिसोर्स यूज किए हैं वो अपने SRFTI से यूज, मैंने इंस्टीट्यूट का लोकेशन एक्सप्लोर किया। इवन सबसे अच्छी बात ये है कि जो हमारे एक्टर्स थे गीता जोशी मैम, उन्होंने भी मुझे बहुत सपोर्ट किया। मेरे पास पैसे नहीं थे, सो आई रिक्वेस्टेड हर कि मैम प्लीज कम, प्लीज वर्क विद अस, इट्स रियली इंपॉर्टेंट फॉर मी एज ए स्टूडेंट टू डू दिस टाइप ऑफ प्रोजेक्ट। सो शी केम। उसके बाद इब्राहिम जो कैरेक्टर है एक्चुअली ही इज फ्रॉम नाइजीरिया, वो यहाँ पर आया, जहाँ पर वो फुटबॉल खेलता था। फुटबॉल खेलने के बाद मेरी उससे मुलाकात हो गई। हमारा एक EP थे, उनसे अच्छी मुलाकात हो गई, हमने उसके ऊपर डिस्कशन किया एंड देन वी एग्जीक्यूटेड द प्रोजेक्ट। एंड बाय लकीली या फिर मेहनत बोल सकते हो, हमने कान फिल्म फेस्टिवल को अप्लाई किया और वहाँ पर हमारी फिल्म इंडिया में से ऑफिशियल सिलेक्शन उनका हो गया था।
इंडिया में से बस 2 ही फिल्म सिलेक्ट हुई थी। एक थी अ डॉल मेड ऑफ क्ले एंड अनदर फीचर फिल्म थी, वो थी होमबंग, जो कि करण जौहर इनकी प्रोड्यूस थी। इतना भी रिसोर्स हो गया या फिर जितने भी लोग हो गए, उन्होंने मुझे बहुत बहुत पोटेंशियल दिया। स्पेशली आई रियली like to say thanks to Ministry of IND and Satyajit Ray Film and Television Institute. They really supported me to execute this project. Without them, nothing is going to be possible for me. এবারের ইন্ডিয়ান প্যানোরামা বিভাগে বাংলা থেকে 2টি ছবি দেখানো হয়েছে। এগুলি হল সৌকর্য ঘোষালের পক্ষীরাজের ডিম এবং রেশমি মিত্রের বড় বাবু। সৌকর্য ঘোষাল তার সিনেমা পক্ষীরাজের ডিম উৎসর্গ করেছেন সত্যজিৎ রায়কে। জীবনে যে ছবিটা সত্যজিৎ রায়কে উৎসর্গ করেছিলাম, সেই ছবিটা ইফিতে ইন্ডিয়ান প্যানোরামা সেকশনে সিলেক্টেড হলো, এটা একটা খুবই আনন্দের বিষয়। স্বাভাবিক বাস্তবিক জীবনে যেমন শিশুদের একটা ভূমিকা আছে, পার্টিসিপেশন আছে, কেমন আমাদের ছবির ক্ষেত্রে সেরকম পার্টিসিপেশন আমরা দেখতে পাই না। একজন পুরুষ, একজন নারী, একজন ট্রান্স যতটা পার্টিসিপেশন দাবি রাখে এখন আমাদের আধুনিক ছবিতে, অদ্ভুতভাবে শিশুদের অতটা এখনো দাবি যেন হয়ে ওঠেনি। এইটা আমার প্রথম ছবি থেকে, প্রথম ছবি 2014 সালে পেন্ডুলাম বলে ছবিটা যেটা করেছিলাম, সেখানেও কিন্তু একটা বাচ্চা ছিল, বাচ্চা মেয়ে ছিল, যে খুব ইম্পর্টেন্ট একটা রোল। পক্ষীরাজের ডিম একটা পুরোদস্ত সায়েন্স ফিকশন ফিল্ম, যেটা যেই বাচ্চাটা এখন দেখছে ছবিটা, সে যখন বড় হবেন এবং তিনি যখন আবার দেখবেন ছবিটা, তিনি হয়তো নতুন করে অনেক কিছু আবিষ্কার করবেন ছবিটা। সত্যজিৎ রায় যখন বানিয়েছিলেন গুপি গাইন বাঘা বাইন, উনি নিজে মুখে বহু ইন্টারভিউতে বলেছেন যে আমি মূলত বাচ্চাদের কথা ভেবেই মাথায় রেখে এই ছবি বানিয়েছি। এইবার গুপি গাইন বাঘা বাইনে তো গল্প এগিয়ে নিয়ে যায় না কোনো বাচ্চা ক্যারেক্টার, কিন্তু পিকুর ডায়েরি একটা বড়দের ছবি, কিন্তু সেখানের কিন্তু মুখ্য চরিত্র একজন বাচ্চা, কেমন? সুতরাং বাচ্চাদের ছবি মানেই বাচ্চা থাকবে আর বড়দের ছবি মানেই বড় থাকবে এমন নয়। বিষয়টা হচ্ছে আমার গল্প কাকে ভর করে এগোচ্ছে, আমার গল্প কার চোখ দিয়ে পৃথিবীটাকে দেখছে। আমার সমস্ত ছবিতেই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে হয়তো শিশুদের চোখ দিয়ে অনেকটা অংশ দেখার চেষ্টা করা হয়েছে একটা ছবিতে, যেভাবে একজন পরিণত মানুষেরও চোখ দিয়ে দেখার চেষ্টা করা হয়েছে, সেটাই আমি বলতে চাইছি। বড়বাবু সিনেমাটি তৈরি হয়েছে থিয়েটার শিল্পে নট ও নাট্যকার শিশির কুমার ভাদুরীর অবদানকে তুলে ধরতে, জানালেন রেশমি মিত্র। আমার প্ল্যানিং অনেক দিনই ছিল। প্রথম আমি সৌমিত্র চ্যাটার্জির মুখে শুনেছিলাম শিশির বাবুর সম্পর্কে, তো তারপরে কারণ উনি শিশির বাবুর ডিরেক্ট ছাত্র ছিলেন শিশির বাবুর শেষ বয়সে, তারপর সেটা নিয়ে রিসার্চ শুরু করি, এই করতে করতে ম্যাচিওর করলো দেরিতে। আর এবং ছবিটার মধ্যে এন্টারটেনমেন্ট ভ্যালু আছে, ওনার পার্সোনাল লাইফ এবং ওনার কন্ট্রিবিউশন ইন্ডিয়ান থিয়েটারে, সেটাও প্রথম ইফিটা তো আমাদের কাছে একদম ড্রিম কাম ট্রু এর মতোই আর কি, তো খুবই ভালো লাগছে। এছাড়া সেরা ডেবিউ ডিরেক্টর বিভাগে বিনোদিনী একটি উপাখ্যান সিনেমার জন্য নির্বাচিত হয়েছেন পরিচালক রামকমল মুখার্জি। বিনোদিনী দাসীকে নিয়ে আমি ছবিটা এই জন্য করেছি কারণ আমার মনে হয়েছে যে কোথাও গিয়ে নটি বিনোদিনীর ওপর সেইভাবে মানে এই সময় বা এই কালে ওনার ওপর খুব একটা কাজ করা হয়নি। আর ওনার অবদান মানে অসীম। উনি অভিনেত্রী হিসেবে শুধু নন, উনি একজন সমাজ সেবিকা হিসেবেও যথেষ্ট ওনার অবদান। তো এই পুরোটাই নিয়ে যখন আমি ভাবছিলাম যে ছবিটা করব, তখন বম্বে থেকে আমার যে প্রযোজক প্রমোদ ফিল্মসের প্রতীক চক্রবর্তী এবং এখানে দেব অধিকারী, যিনি বিশাল বড় একজন অভিনেতা, তারা দুজন যখন কোলাবোরেট করেন এবং ভাবেন যে ছবিটা, আমার মনে হয় যে বাঙালি দর্শকদের কাছে একটা নতুন ভাবে তুলে ধরা তার জীবনটা, সেটা আমার কাছে একটা এক্সাইটিং ফ্যাক্টর ছিল। প্রতিযোগিতায় যে ছবি সেরা হবে তাকে অনুষ্ঠানের সমাপ্তির দিন পুরস্কার দেওয়া হবে। বিশেষ প্রদর্শনী বিভাগে দেখানো হয়েছে বাংলা ভাষার সিনেমা ইন্দিরা ধর মুখার্জির পুতুল। এছাড়াও শতবার্ষিকী স্মরণ বিভাগে ঋত্বিক ঘটকের সুবর্ণরেখা এবং সলিল চৌধুরী স্মরণে ঋষিকেশ মুখার্জির হিন্দি ছবি মুসাফিরও নির্বাচিত হয়েছে। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেইলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্য পাঠে ধৃতি সেন শর্মা,
সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।